আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়ে আলোচনা করব, মুসলিমদের মধ্যে হিংসার পরিণতি সম্পর্কে। মুসলিমদের মধ্যে হিংসার পরিণতি এ সম্পর্কে কোরআন হাদিসে কিভাবে আলোচনা করা হয়েছে, কিছু হাদিসের অধ্যায় নম্বর, অনুচ্ছেদ নাম্বার, নবীজি সহ এবং সাহাবীদের কিছু কথা এখানে তুলে ধরব। শুরুতেই যেটা বলবো যে মহান রব্বুল আলামিনের নিকট এতটুকু প্রার্থনা করি, আমি যা প্রসার করব সব যেন ইসলাম মাফিক হয়, দিন ইসলামের স্বার্থে হয়। আজকের এই দিনে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হিংসা একটি ধ্বংসাত্মক এবং কুঅভ্যাস, যেটা আমরা জানি। মানুষকে কুলুষিত করার জন্য এটি একটি বদ অভ্যাস যথেষ্ট। তাই তো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কত বিচিত্র স্বভাবের মানুষই না দেখতে পাই। আমাদের মধ্যে এমন অনেক লোকও আছে যারা অন্যের ভালো একেবারেই চায় না, বা অন্যের ভালো একেবারে সহ্য করতে পারে না। খুবই খারাপ দৃষ্টি। অন্যের ভালো কিছু দেখলে হিংসা জুড়ে পুড়ে একাকার হয়ে যায়। মানবজাতির এই হিংসার প্রবণতা এক প্রকার ব্যাধি, যা ইসলামের দৃষ্টিতে মারাত্মক পাপের কাজ, অবশ্যই বর্জনীয় এবং সম্পূর্ণরূপে হারাম। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা ফালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্দেহ নেই যে হিংসা নেক আমলগুলোকে নূর এবং আলোকে নিভিয়ে দেয়। অর্থাৎ হিংসা খুবই একটা খারাপ জিনিস। এরপর এই হাদিসটা পাবেন সুনানে আবু দাউদ 4906 নম্বর হাদিস। এছাড়াও হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, ষড়যন্ত্র করো না এবং এই সম্পর্ক বিচ্ছিন্ন করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, পরস্পরে ভাই ভাই হয়ে যাও। বুখারীর হাদিস 6076 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2559 নম্বর হাদিস। এই হাদিসটা আছে জামে তিরমিজি 1935 নম্বর হাদিস। মানুষের অন্যতম খারাপ অভ্যাস হলো অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা। ইসলামে হিংসা বিদ্বেষ পোষণকারী খুবই নিকৃষ্ট চোখে দেখা হয়েছে ইসলাম দৃষ্টিতে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা বিদ্বেষ করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে। যেভাবে খেয়ে ফেলে আগুন কাঠে যখন জ্বালিয়ে দেওয়া হয়। এটা আছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4905 নম্বর হাদিস। জামরা বিনতে সালবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকে ততক্ষণ তারা পরস্পরে হিংসা করে না। তাবরানির হাদিস 8157 নম্বর হাদিস, সহিহা, এইটা একটা হাদিসের গ্রন্থ, 3386 নম্বর হাদিস। মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুক এবং মানব সমাজে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক, এটা আল্লাহ তাআলার একান্ত অভিপ্রায়। তাই তো তিনি কোরআনের সূরা নিসার 14 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আজ আমি অনুগ্রহ করেছি মানব জাতির জন্য, সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে? একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি কখনো হিংসা বশবর্তী হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন বান্দার পেটে আল্লাহর রাস্তার ধুলো এবং জাহান্নামের আগুন একত্রে জমা করে হতে পারে না। একইভাবে হিংসা এবং ঈমান কোনো বান্দার মাঝে একত্রে থাকতে পারে না। এটা আছে সহিহ নাসাইয়ের মধ্যে। এছাড়াও
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এখানে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হৃদয়ে ঈমান এবং হিংসা একত্রে থাকতে পারে না। সুনানে নাসাই ৩৩০৯ নম্বর হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। মানুষের বদ অভ্যাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩টি অভ্যাসের কথা বলেছেন: কুধারণা, হিংসা এবং অশুভ ফলাফলে বিশ্বাস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এসব থেকে মুক্ত থাকার উপায় কি? তিনি বললেন, মুক্ত থাকার উপায় হচ্ছে কারো প্রতি কুধারণা এলে তা বিশ্বাস না করা এবং হিংসার উদ্রেক হলে তা প্রকাশ না করা, আর কাজ থেকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা। এ সম্পর্কে হাদিসে আরও আলোচনা করা হয়েছে যে অবশ্যই কুধারণা, হিংসা এই লক্ষণগুলো সবচেয়ে খারাপ। অতএব আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে পিপীলিকার মতো প্রবেশ করবে বিগত উম্মতের রোগ, আর তা হলো হিংসা বিদ্বেষ, যা হলো মুনকারী। আমি বলি না, সে চুল মুন করবে এবং তা দিনকে মুন করে ফেলবে। তিরমিজির হাদিস 5039 নম্বর হাদিস। হিংসা মানুষকে, হিংসুকরা আল্লাহর নিয়ামতের শত্রু, গোটা মুমিনের শত্রু। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিয়ামতের শত্রু আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিয়ামতের শত্রু আছে কারা হে আল্লাহর রাসূল? তখন বললেন যে হিংসুক তো এজন্যই হিংসা করে, আল্লাহ তার বান্দাকে অনুগ্রহ করেছেন। দাওয়াউল হাসাদ। এছাড়াও ইমাম বাকির রাহিমাহুল্লাহ বলেছেন যে হিংসা ইমানকে জ্বালিয়ে দিয়ে নিঃশেষ করে এবং শেষ করে ফেলে। এটা দেওয়া আছে আল কাফি ২ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ৩০৬, হাদিস নম্বর ১। হিংসার পরিণাম সম্পর্কে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেছেন যে একে অপরের সঙ্গে তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা হলো কুফরের ভিত্তিরূপ। এরপরে বলা হয়েছে যে হিংসুক বান্দা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর ইহকাল এবং পরকালে তাদের পরিণতি হচ্ছে ভয়াবহ। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকেই ক্ষমা করে দেন, তবে তিনি মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীদেরকে ক্ষমা করেন না। সুনানি ইবনে মাজা হাদিস নাম্বার 1390 নম্বর হাদিস। পরিশেষে বলা হয়েছে যে হিংসা মানুষের একটি ব্যাধি এবং একটি রোগ, যা মরণ ব্যাধির চেয়েও ভয়ঙ্কর। এই হিংসা মানব জাতির আত্মাকে দূষিত এবং কুলুষিত করে, সব নেক আমলকে নষ্ট করে দেয়। অতএব আসুন আমরা সকলেই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রিয় সকল দিনী ভাই, আমার এই ভিডিওটার মধ্যে ইসলামের মধ্যে বা মানুষ যে হিংসা বিদ্বেষ পোষণ করে এতটুকুই বলার ছিল। অতএব আমরা অবশ্যই হিংসা বিদ্বেষ পোষণকারী থেকে দূরে থাকব। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।